নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি মিঠুন চক্রবর্তী, রিজেন প্রপার্টিজের ইউটিউব চ্যানেল তোমার নতুন ঠিকানার আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা একটু অন্য রকমের। আপনাদেরকে সাউথ কলকাতার লেক গার্ডেন্সে একটা পুরনো বাড়ির ভিডিও দেখাবো। ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, সম্পূর্ণ তথ্য জানাচ্ছি। আজ প্রপার্টি ডিটেলসটা আমি নয়, এর সম্পূর্ণ তথ্য প্রপার্টির ওনারের মুখে শুনবো। আমার নাম উত্তম বাসু। আমাদের এই বাড়িটা হচ্ছে লেক গার্ডেন্স এবং লেকের খুব কাছে, মানে সব লেকে যারা প্রাতঃ ভ্রমণে যান আমাদের বাড়ির সামনে দিয়েই যেতে হয়। আর এই বাড়িটা তৈরি হয়েছিল 57 সালে এবং এই বাড়িটা তৈরি করেন যিনি, তিনি একজন আমাদের তখনকার দিনের বিখ্যাত কন্ট্রাক্টর ছিলেন। এই বাড়িটা পুরোপুরি ইটের দেয়ালে, 24 ইঞ্চি দেয়ালের ওপর তৈরি। পুরো লোড ডিস্ট্রিবিউশন করা আছে বিম লাগিয়ে, এবং তার ফলে এই বাড়িতে কোনো দিন আজ অবধি কোনো রকম ফাটল কেউ খুঁজে পায় না। এই বাড়িটা এখনো পর্যন্ত যা অবস্থা তাতে হচ্ছে আমাদের এই বাড়ি জানলা বেশি, দেয়াল কম। ক্রস ভেন্টিলেশনের জন্যে এই বাড়িটি যখন তৈরি হয়েছিল তখন আপনি আলমারি রাখার জায়গা পাবেন না, কিন্তু আপনি দেয়াল দিয়ে হাওয়া ঢোকার বন্দোবস্ত পাবেন, যেটা আজকালকার বাড়িতে আমার মনে হয় না আপনারা পাবেন। আর এই যে হাইট, এই হাইটে আমার গ্রাউন্ড ফ্লোরে কোনো দিন এসি লাগাতে হয়নি, কারণ পুরোটাই এসি হয়ে থাকে। আর এই বাড়িটা এখনো পর্যন্ত আমার মনে হয় আরও 50-70 বছর খুব আরামে ভালোভাবে কেউ ব্যবহার করতে পারবে। শুধু রেনোভেশন করে কিছু মেনটেনেন্সের প্রয়োজন ছিল, যেটা অনেক দিন হয়নি, সেইটুকু করে নিতে হবে। এছাড়া এই বাড়ি পাথরের মতন তৈরি। এই বাড়িটা মোটামুটি 13টা ঘর আছে, 6টা বাথরুম আছে। 3 তলা বাড়ি, 4 তলাতে অ্যাসবেস্টাসের একটা কনস্ট্রাকশন আছে, সেখানেও ঘর আছে এবং বাথরুম আছে। 2টো টেরেস আছে, একটা 4 তলায় আর একটা হচ্ছে 2 তলার ওপরে। আমাদের ফ্রন্টেজটা হচ্ছে সামনের দিকে 32.5 ফিট, আর লম্বায় হচ্ছে পেছন দিকে 78 ফিট। এবং এই বাড়িটা আমাদের একটা গ্যারাজ আছে, আর পাশে একটা ক্লাব আছে, যেটা ইজ ইম্পর্টেন্ট, যে ওই পাশটা কোনোদিন আশা করা যায় আর কোনো বাড়ি হবে না। অতএব এটা একটা অ্যাডভান্টেজিয়াস পজিশন। আমাদের বাড়ি সাউথ ফেসিং এবং আমাদের এখানে থেকে 5 মিনিট হচ্ছে লেক গার্ডেন স্টেশন, যেটা শিয়ালদা বজবজ কানেক্ট করেছে তার ওপরে। এখান থেকে সার্কুলার রেল পাওয়া যায়, যেটা মাঝেরহাট দিয়ে যায়। আর আমাদের একটু দূরে মিনিট 15 গেলে পরে অ্যারাউন্ড 1.5 কিলোমিটার বা 1 কিলোমিটার দূরে হচ্ছে মেট্রো স্টেশন রবীন্দ্র সরোবর। আর আমাদের স্ট্রিট গেলে 1 কিলোমিটারের ভেতরই হচ্ছে প্রিন্স আনোয়ার রোডের লর্ডসের মোড় বলে যেটা বিখ্যাত। রেলওয়ে ক্রসিং থেকে এখান থেকে টোটো পাওয়া যায়, যে টোটোটা সোজা চক্রবেড়িয়া যায় এবং দেশপ্রিয় পার্ক যায়। আশা করি মোটামুটি সব তথ্য পেয়েছেন। যেহেতু আগেই বলেছি এই প্রপার্টিটি বহু পুরনো, তাই প্রপার্টির ওনার জমির সমেত পুরো বাড়িটার দাম উনি এক্সপেক্ট করছেন না, শুধু জমির যে কারেন্ট মার্কেট প্রাইস সেটা দিলেই চলবে। এই প্রপার্টিটি কেনার পর আপনারা যদি চান এই বাড়িটিকে রেনোভেট করে ব্যবহার করতে পারেন, কারণ একটা স্ট্রং কনস্ট্রাকশন হওয়ার কারণে এই বাড়িটি অনেক দিন আরও লাস্ট করবে। অথবা একে সম্পূর্ণভাবে ভেঙে নতুন বাড়ি বানাতে পারেন। অথবা আপনি যদি একজন প্রপার্টি ডেভেলপার হন তাহলে যে কোনো ধরনের প্রজেক্ট ডেভেলপমেন্ট এখানে করতে পারবেন। এই প্রপার্টির সমস্ত কাগজপত্র আপ টু ডেট রয়েছে। লেক গার্ডেন্সের মতো জায়গায় যেখানে জমি পাওয়া প্রায় অসম্ভব, সেখানে এই প্রপার্টি একটি ভালো চয়েস হতে পারে। এবার আসি এর দামের ব্যাপারে। বর্তমানে এর দাম রাখা হয়েছে 2,20,00,000 টাকা। তাই দেরি না করে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাবেন।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করব প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং তার সাথে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে ভবিষ্যতের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আপনাদের কোনো এরিয়া স্পেসিফিকেশন থাকলে অথবা কোনো প্রাইস স্পেসিফিকেশন থাকলে তাও কমেন্টের মাধ্যমে জানাবেন, অথবা সাইট ভিজিটের জন্য ভিডিওটির উপরে দেওয়ার নাম আমাদের কল করে নেবেন। তার সাথে আপনি যদি এই প্রজেক্টটি অ্যাকোয়ার করতে চান, রিজেন্ট প্রপার্টিজের পুরো টিম আপনাকে এই বিষয়ে সাহায্য করবে, কারণ রিজেন্ট প্রপার্টিজ ওয়ান স্টপ রিয়েল এস্টেট সলিউশন প্রোভাইড করে থাকে। তাহলে বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম। আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।